গোপন অভিযোগে আশিস পান্ডেকে গ্রেপ্তার করেছে সিবিআই। সরাসরি কথা বলবো নিউজরুমে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অতনু হালদার। অতনু, তার মানে আশিস পান্ডের বিরুদ্ধে যে শুধুমাত্র থ্রেট কালচারে ভুরি ভুরি অভিযোগ ছিল তা নয়, এমন তথ্য প্রমাণ সিবিআই গোয়েন্দারা পেয়েছেন যার ভিত্তিতে তারা মনে করছেন যে আর্থিক দুর্নীতির সঙ্গে সরাসরি আশিস পান্ডে জড়িত ছিলেন। একদম আশিস পান্ডেকে যে গ্রেপ্তার করা হয়েছে সেটা হচ্ছে আর্থিক দুর্নীতির জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরজিকর কাণ্ড নিয়ে তুমি জানো যে সিবিআই দুটো মামলা তদন্ত করছে। একটা মামলা হচ্ছে দুর্নীতির তদন্ত, আর একটা হচ্ছে তরুণী চিকিৎসকের রেপ অ্যান্ড মার্ডারের তদন্ত। এবং এই দুটো মামলায় সিবিআইকে দেওয়া হয়। প্রথমে এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনার তদন্ত কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের হাতে তুলে দেয়, এবং তারপর কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি বরদ্দাস তিনি দুর্নীতির মামলার ঘটনার তদন্ত সিবিআইকেই করার দায়িত্ব দেন। তার কারণ তার মনে হয়েছিল যে এই দুটো ঘটনার মধ্যে যদি কোনো আপাতভাবে নেক্সাস থাকে, যদি কোনো যোগসূত্র থাকে, তাহলে পরে একই সংস্থা দুটো ঘটনার তদন্ত যদি করে তাহলে পরে তাদের তদন্ত করতে সুবিধা হবে। এই ঘটনার তদন্ততে নেমে আমি তোমাকে বলি যে ঠিক ঘটনাটা ঠিক কীভাবে ঘটলো আশিস পান্ডের গ্রেপ্তারি। আশিস পান্ডের নাম প্রথম সিবিআইয়ের কাছে এলো যে ওই ঘটনার দিন 9 তারিখ সেমিনার রুমের সামনে, অর্থাৎ যেখানে এই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল তার সামনে কারা কারা ভিড় জমিয়েছিলেন। এবং সেই তদন্ত করতে গিয়ে সিবিআই দেখে যে আশিস পান্ডে আরজিকর হাসপাতালের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট, তিনি সেখানে হাজির ছিলেন। এবং এই ঘটনার তদন্ত করতে গিয়ে সিবিআই জানতে পারার পর তাকে বেশ কয়েকবার সিবিআই এই মামলায় জিজ্ঞাসাবাদ করে ডেকে। এবং যেটা সিবিআইয়ের কাছে খুব সন্দেহের লাগে যে 9 তারিখ তিনি সকালবেলায় এই ঘটনা ঘটার পর তিনি আরজিকর হাসপাতালে সেমিনার রুমের সামনে উপস্থিত ছিলেন, কিন্তু আবার ওই 9 তারিখে দুপুরবেলা তিনি সল্টলেকের একটি হোটেলে এসে থাকতে শুরু করেন, এবং 9 তারিখ থেকে 10 তারিখ দুপুর পর্যন্ত তিনি সেই হোটেলে ছিলেন। এবং এই কারণে এই তথ্য পেয়ে তখন সিবিআই আশিস পান্ডেকে ডেকে জিজ্ঞাসাবাদ করে। সিবিআই ওই হোটেলে গিয়েও খোঁজ খবর নেয় যে আশিস পান্ডে কেন ঘটনার দিন এই হোটেলে এসেছিলেন, সল্টলেকের হোটেলে। অর্থাৎ রেপ অ্যান্ড মার্ডারের ঘটনায় আশিস পান্ডেকে প্রথম সিবিআই তদন্ত করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। এবং তারপরই তুমি জানো পাশাপাশি তদন্ত চলছিল যে সিবিআই অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, তারা এই মামলায় দুর্নীতি তদন্ত করছিল। যে মামলায় এর আগেই সিবিআই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং 3 জন সাপ্লায়ার যারা আরজিকর মেডিকেল কলেজে বিভিন্ন জিনিসপত্র সাপ্লাই করতেন, সেই 3 জনকে গ্রেপ্তার করে। অর্থাৎ এই ঘটনায় সন্দীপ ঘোষ, 3 জন সাপ্লায়ার, তারপর আশিস পান্ডে এই ঘটনায় পঞ্চম গ্রেপ্তার। এবং তার অর্থাৎ আমি তোমায় কী বললাম যে প্রথমে রেপ অ্যান্ড মার্ডারের ঘটনায় আশিস পান্ডের নাম আসে, সেইখান থেকে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে, বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করে। ইতিমধ্যেই দুর্নীতির তদন্তেও তার যোগ রয়েছে বলে সিবিআই খুঁজে পায়। তখন সিবিআই ঠিক সেই মামলাতেই আশিস পান্ডেকে গ্রেপ্তার করলো। এবং এরপর তাকে দেখা হবে যে এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা তাতেও তার যোগ রয়েছে কিনা। কেন বলছি, তুমি জানো ঠিক দুর্নীতির মামলাতেই এই তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ প্রথম গ্রেপ্তার হয়েছিলেন। এবং গ্রেপ্তার হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে এবং রেপ অ্যান্ড মার্ডারের ঘটনার তদন্তেতেও তাকে এবং তৎকালীন ওসি টালা অভিজিৎ মণ্ডল, এই দুজনকে সিবিআই গ্রেপ্তার করে। ফলে এই আশিস পান্ডে তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট আরজিকর হাসপাতালের, তাকে আপাতত দুর্নীতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু একই সঙ্গে তাকে যেহেতু বেশ কয়েকবার এই তরুণী চিকিৎসকের রেপ অ্যান্ড মার্ডারের ঘটনায় ডেকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে, তাই সেই ঘটনার সাথেও তার কোনো ভূমিকা আছে কিনা এটাও সিবিআই তদন্ত করে দেখছে। মূলত সিবিআইয়ের যেটা বক্তব্য যে আরজিকর হাসপাতালে যে দুর্নীতির চক্রটা চলছিল, সেই দুর্নীতির চক্র তার মাথা ছিলেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এবং সেই সন্দীপ ঘোষের সহকারী হিসাবে এই দুর্নীতির চক্রে কাজ করেছিলেন এই তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট প্রেসিডেন্ট আশিস পান্ডে। এই দুর্নীতির চক্র এরকমই ছিল যে সিবিআই তদন্তে প্রকাশ পেয়েছে, যেটা সিবিআই আলিপুর আদালতে জানিয়েছে যে এই দুর্নীতির চক্র এরকম ছিল যে এই দুর্নীতির মধ্যে যে সমস্ত সংস্থা, যে সমস্ত টেন্ডার কল হতো, তাতে যে সংস্থাগুলি এই টেন্ডারে পার্টিসিপেট করত, তাদের সবার পেছনে নির্দিষ্ট কয়েকজনই ছিলেন যাদেরকে আশিস পান্ডে, সন্দীপ ঘোষরা এরা মিলে ঠিক করতেন। এবং যেহেতু এরাই টেন্ডারে পার্টিসিপেট করতো এবং এদের মধ্যেই নির্দিষ্ট লোকজন তারা টেন্ডার পেত, এবং এই যে জিনিসপত্র সাপ্লাই থেকে আরম্ভ করে যাবতীয় কিছু, এই সমস্ত কিছুর মাথায় সন্দীপ ঘোষ ছিলেন এবং তার নিয়ন্ত্রণেই পুরোটা হতো।
ফলে এখন এই আশিস পান্ডের নাম আবার নতুন করে চলে এলো। তিনি সন্দীপ ঘোষকে এই পুরো কর্মকাণ্ডে সাহায্য করতেন, অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চলে আসা দীর্ঘদিন ধরে যে দুর্নীতির চক্র চলছে, সেই দুর্নীতির চক্রে এবারে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের নাম সরাসরি জড়িয়ে পড়ল এই গ্রেপ্তারির ঘটনার পর। ধন্যবাদ অতনু। অর্থাৎ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক নেতা আশিস পান্ডেকে গ্রেপ্তার করল সিবিআই। একেবারে আমাদের প্রতিনিধি অতনু হালদার তিনি যেরকম বলছিলেন যে সিবিআই যে ঘটনার তদন্ত করছে, অর্থাৎ দুটো ঘটনার তদন্ত করছে, একদিকে ধর্ষণ খুনের ঘটনা, অন্যদিকে এই আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই। যেখানে সিবিআই সূত্রে বলা হচ্ছে সন্দীপ ঘোষ যাদেরকে নির্দেশ দিতেন এই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে, তার মধ্যে অন্যতম হচ্ছে আশিস পান্ডে। আর এই আশিস পান্ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল এবং বেরোনোর পর তাকে যখন প্রশ্ন করা হয় কোনো রকম উত্তর তিনি দিতে চাননি। দেখাবো সেই বক্তব্য। দাঁড়িয়ে বলে যান না কেন এরকম করছেন? হ্যাঁ হ্যাঁ কি বলেছে সিবিআই কে আপনি জানেন? গোটা সহযোগিতা নিশ্চয়ই করতে চান। হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে আপনার ভূমিকা নিয়ে হঠাৎ প্রশ্ন উঠছে কেন? এটা ঘুরে যান, প্লিজ দাঁড়িয়ে যান, প্লিজ দাঁড়িয়ে যান। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল বলুন না। অনেকগুলো প্রশ্ন যেহেতু উঠছে বলে জিজ্ঞেস করা হচ্ছে, নাহলে তো আপনাকে এ করছি না। দাঁড়িয়ে যান একটু। আশিস বাবু আপনাকে কি সুদীপ্ত রায় ফোন করেছিলেন? কারণ সুদীপ্ত রায় আমাদেরকে বলেছেন যে আপনাকে ফোন করে যেতে বলেছিলেন। কে বলেছিল আপনাকে? আপনি 9 তারিখে কোথায় ছিলেন আশিস বাবু? কোথায় ছিলেন বলুন আপনি? আশিস বাবু বিভিন্ন জায়গায় আপনার বিরুদ্ধে এত পোস্ট আসছে কেন, কি কারণে? আপনার কি কোনো ইনভলভমেন্ট ছিল ঘটনায়? যদি না থাকে সেটাও অন্তত বলুন।